প্রচুর পান চাষ হতো বলে খাগড়াছড়ির উত্তর পশ্চিম এলাকায় গোটা এক উপজেলার নামকরণই করা হয় পানছড়ি নামে। অথচ সেই পানছড়িতেই পান চাষিদের দুরবস্থা এখন। পানের ন্যায্য মূল্য পাচ্ছে না বলে অভিযোগ তাদের। এই এক বিঘা অন্তত 40 টাকা করে বিক্রি করি, কিন্তু ওই পানগুলো কিন্তু শহরে কিন্তু 100 টাকা 80 টাকা, কিন্তু ওই তুলনায় কিন্তু আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। এদিকে সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, এই যে পান চাষ করতেছি কিন্তু পানের দাম নাই। কিভাবে আমরা বাঁচবো ওইটা আমরা বলতে পারতেছি না। পান চাষিরা জানান 80টি পানে এক বিড়া হিসাব করা হয় পানছড়িতে, আর স্থানীয় বাজারে পাইকারিতে প্রতি বিড়া বড় আকারের পান বিক্রি হয় মাত্র 30 থেকে 40 টাকায়। এই পরিমাণ পান উৎপাদনে চাষিদের খরচ হয় প্রায় একই রকম। তাতেই দুরবস্থায় পড়েছেন তারা। চাষিদের অভিযোগ, মূলত ব্যাপারীদের কারসাজিতেই দাম পান না তারা। খেত করলাম দেয় এবছর 25,000, এত 7 টাক বেহার করিয়া লাভ পাম নাই। বাজার পানের দাম পোষাইতেছে না, আমাদের ন্যায্য মূল্য পাইতেছি না। উপজেলার বিভিন্ন এলাকার পান ক্ষেত ঘুরে দেখা যায় সড়কের ধারে ধারে একের পর এক পানের বরজ। বরজে দাঁড়ানো সারি সারি খুঁটি, আর খুঁটিতে পেঁচানো লতা ছেয়ে আছে সবুজ পানে। উপজেলায় প্রতি সপ্তাহের বুধবার ও শনিবার কাননগুপাড়া, বৈশাখ কুমারপাড়া, পুজগাং, কলেজ গেট এবং রবিবার পানছড়ি বাজার এলাকায় বসে জমজমাট পানের হাট। দূর দূরান্ত থেকে পাইকাররা এসে কিনে নিয়ে যায় পান। আমরা যাই ব্যবসাগুলা করতেছি, আমরা মোটামুটি চলে, তবে গৃহস্থ বছর অবশ্য কম পাইতেছে, কেরে ওই সার ওষুধের দাম বেশি, এই তুলনা মালের দাম কম। কৃষি অফিস সূত্রে জানা যায়, গেল অর্থ বছরের চেয়ে এবার 47 হেক্টর বেশি চাষ হয়েছে পানের। উৎপাদন লক্ষ্যমাত্রাও ধরা হয়েছে গেল অর্থ বছরের চেয়ে 7 মেট্রিক টন বেশি। যদি সরকারিভাবে এখানে কোনো সাহায্য বা ভর্তুকি বা প্রণোদনার আওতায় আনা যায়, আমার কাছে মনে হয় পানছড়িতে পান চাষের একটা সম্ভাবনা তৈরি হবে, পাশাপাশি এখানে একটা বাজার তৈরি করতে পারবো। খাগড়াছড়ির পানছড়ি থেকে শাহজাহান কবি সাজুর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।